এক জঙ্গলে এক ভয়ঙ্কর জাদুর শয়তান ডাইনি বাস করত। আর ও সবাইকে সোনা দানার লোভ দেখিয়ে তাকে মেরে ফেলতো। আরে কি ব্যাপার, এই বাঘটা উদাস হয়ে বসে আছে। যাই, আমি ওকে খাবারের লোভ দেখিয়ে ওকে মেরে ফেলি। কিন্তু না, এইভাবে গেলে তো ও আমার কথা শুনবে না। এক কাজ করি, আমি একটা শিয়ালের রূপ ধারণ করে ওর কাছে যাই। এই বলে ডাইনি একটা শিয়ালের রূপ ধারণ করে বাঘের কাছে আসলো। আরে বাঘ ভাই, কি ব্যাপার? আজ এত উদাস হয়ে বসে আছো যে? কোনো শিকার পাওনি নাকি? শিকার শিকার পেলেও তো আমি খেতে পারবো না, কারণ আমি রোজা আছি। কি? বাঘের আবার রোজা? আচ্ছা ভাই, রোজা রেখে কি লাভ? চলো চলো চলো, আমি আসবার পথে একটা হিষ্টপুষ্ট গরু দেখলাম, ওকে খেতে খুব মজা লাগবে। চলো আমরা ওকে ধরে শিকার করে নিই। না ভাই, এখন আমি কোনো শিকার করবো না, যা হবে ইফতারের পরে দেখা যাবে। না, এই কিছুতেই আমার কথা শুনছে না। অন্য কোনো উপায় বের করতে হবে। আচ্ছা ভাই, তুমি তো রোজা রেখেছো, তো নামাজ পড়বে না? যাও যাও, ওযু করে এসো। নামাজের তো সময় হয়ে গেল, আমরা একসাথে নামাজ আদায় করবো, কি বলো? আরে তাই তো, আমার তো একদম খেয়াল নেই। আচ্ছা বাচ্চারা, তোমরা একটু দাঁড়াও, আমি উজুটা করে আসছি, কেমন? ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো কিন্তু। কি বাচ্চারা, তোমরাও কি রোজা রেখেছো? হ্যাঁ, আমরাও রোজা রেখেছি। তাই? তাহলে এই নাও, তাজা তাজা মাংস দিয়ে ইফতার করে নাও। না না, এখন তো ইফতারের সময় হয়নি। আরে সময় হয়নি তো কি হয়েছে, এখন অল্প করে খেয়ে নাও, সময় হলে পেট ভরে খেয়ে নেবে। আসলে রোজা রেখে অল্প টল্প খাওয়া যায়, এতে কোনো দোষের কিছু নেই। এই দেখো, আমিও তো রোজা রেখেছি, তবু অল্প করে খাচ্ছি। আর শিয়ালকে খেতে দেখে ওরাও খেতে শুরু করলো। আমি একজন শয়তান ডাইনি, আমার কাজই হচ্ছে সবার ইমান ধ্বংস করে ওকে মেরে ফেলা। আমি যতক্ষণ না কারো ইমান নষ্ট করতে পারছি, ততক্ষণ ওকে মারতে পারি না। তাই আমি আগে ওর ইমান নষ্ট করি, এরপর ওকে মেরে ফেলি। এবার তোরা মরার জন্য তৈরি হয়ে যা। এইভাবে ডাইনি ওদেরকে মেরে সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পরেই সেখানে বাঘ আসলো। বাচ্চা, আমার বাচ্চাদের কি মারলো? মনে হচ্ছে এটা সেই শিয়ালের কাজ। আমি সেই বদমাস শিয়ালটাকে ছাড়বো না, এর বদলা আমি নেবই। আর যেতে যেতে ডাইনি একজন কাঠুরেকে দেখতে পেল। আরে এই মানুষটা তো দেখছি আমার দিকেই আসছে। যাই যাই, ওর ইমান নষ্ট করতে পারছি কিনা দেখি। আর ডাইনি একজন মহিলার রূপ ধারণ করে অনেকগুলো সোনা নিয়ে হাঁটতে শুরু করলো। আর কাঠুরের কানে এসে বলতে থাকলো, এই কাঠুরে, দেখ দেখ, একজন মহিলা কতগুলো সোনা নিয়ে যাচ্ছে। আরে ওটা কে? এই জঙ্গলের মধ্যে একা একা এতগুলো সোনা নিয়ে যাচ্ছে? ও এত সোনা কোথায় পেল? না না, এইসব খোঁজ নিয়ে আমার কোনো কাজ নেই। আমি কাঠ কাটতে এসেছি, কাঠ কেটে বাড়ি চলে যাব। একবার ভেবে দেখ, এই জঙ্গলে আর কেউ নেই। যদি তুই ওকে মেরে সমস্ত সোনা নিতে পারিস, তাহলে তুই হবি কোটিপতি। কি ভাবছিস তোর
কাছে তো কুড়ালও আছে। যা যা, কুড়াল দিয়ে ওকে খুন করে ফেল। কি জানি, আজকে কেমন যেন ফালতু সব চিন্তা ভাবনা আসছে। কিন্তু এই জঙ্গলের মধ্যে এই মহিলা একা একা এতগুলো সোনা নিয়ে কোথায় যাচ্ছে? নিজেকে তো সামলাতেও পারছি না। আরও নিজেকে সামলাতে না পেরে তাকে খুন করে সমস্ত সোনা নিয়ে নিল। আর তখনই সেখানে ডাইনি চলে আসলো। আমি তো এটাই চাচ্ছিলাম যে কখন তুই লোভে পড়ে তোর ইমান হারাবি আর আমি তোকে মেরে ফেলবো। এরপর ডাইনি তাকেও মেরে ফেললো। মানুষের ইমান তো দুর্বল হয়, আমার জানা ছিল না। আমি বাঘটাকে তো লোভ দেখালাম, তবুও ইমান হারালো না, অথচ মানুষও ইমান হারালো। আসলে আজকাল মানুষের ইমান পশুর চাইতেও খারাপ হয়ে গেছে। যাই, আমি গ্রামে যাই, তাহলে বেশি বেশি মানুষের ইমান নষ্ট করে মেরে ফেলতে পারবো। আর গ্রামে এসে ডাইনি দেখলো দুইজন বাচ্চা খেলা করছে। যাই, ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দি। এই বলে ডাইনি ওদের সামনে একটা ফুটবল পাঠালো। আমি আগে পেয়েছি, এটা আমার বল। না, এটা আমার বল, আমি আগে ধরেছি, ছেড়ে দে বলছি। না, আমি আগে ধরেছি, এখন আমার বল। এইভাবে ওদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল আর পাথরে মাথা ঠুকে একজন মারা গেল। এরপর ডাইনি তাকেও মেরে ফেললো। আর একদিন তিন ব্যক্তি মিলে কাজের সন্ধানে বাইরে যাচ্ছিল আর তখনই নামাজের সময় হলো। নামাজের তো সময় হয়ে গেল। শোনো ভাইরা, চলো এই নদীর জলে উজু করে নামাজটা পড়ে নি। আর উজু করে ওরা তিনজনই নামাজে দাঁড়িয়ে গেল। আর সেই পথ দিয়ে ডাইনি যাচ্ছিল। আরে, এরা তো দেখছি নামাজ পড়ছে। যাই যাই, ওদের ইমান নষ্ট করে দেখি কাজ হয় কিনা। আর ওদের কাছে এসে ডাইনি অনেক চেষ্টা করার পরেও ওদের নামাজ নষ্ট করতে পারলো না। দাঁড়া, তোদের ইমানের কত জোর এবার দেখাচ্ছি। এরপর ডাইনি তার জাদুই শক্তি দিয়ে ওদের সামনে অনেকগুলো সোনা নিয়ে আসলো। ওরে আল্লাহ, কত সোনা! আরে ভাই, নামাজে দাঁড়িয়ে সব বলতে হয় না। আমি সেই জন্যই তো বলিনি। এই দেখলি, তোদের ইমান কত দুর্বল। তোদের তিনজনেরই নামাজ নষ্ট করে দিলাম। পালাও পালাও, নিজের নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। আর ডাইনির ভয়ে ওরা দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর পরের দিন ওরা একটা লাশ নিয়ে দাফন করতে যাচ্ছিল। আর কিছু দূর এসেই ওরা দেখলো রাস্তায় অনেকগুলো সোনা পড়ে আছে। এই দেখে ওরা লাশ ফেলে সোনা নেওয়ার জন্য দৌড় দিল। ইয়ে কি লাশ ফেলে তোমরা দৌড় দিলে? সেদিন তোরা আমার হাত থেকে বেঁচে গেছিস, আজ বাঁচতে পারবি না। আজ আমি তোদেরকে মেরে ফেলবো। এই বলে ডাইনি তার জাদুই শক্তি দিয়ে ওদেরকে মেরে ফেললো। আর যেই না চতুর্থ ব্যক্তিকে মারতে আসলো, তখনই ও হাত উঠিয়ে দোয়া করলো। আর দেখতে দেখতেই ডাইনি একটা শিয়ালে পরিণত হলো। আর শিয়াল হয়ে ও জঙ্গলের দিকে পালিয়ে গেল। আর জঙ্গলে আসতেই সেই বাঘ ওকে দেখে ফেললো। আমি তোকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। শেষ পর্যন্ত আজ তোকে পেয়েছি। আজ আমি তোকে ছাড়ছি না। তুই আমার ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলেছিস,
আজ আমি তোকেও মেরে ফেলবো। না না বাঘ ভাই, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। না, খুনের বদলে খুন। তোকে মেরে আমি আমার প্রতিশোধ নেব। এই বলে বাঘ তাকে মেরে ফেললো।